পার্টস অফ স্পিচের একদম মাস্টার ক্লাস। আজকের পর থেকে আপনাকে আর পার্টস অফ স্পিচ চেনার জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আপনি পার্টস অফ স্পিচ চিনে যাবেন। শুধু তাই নয়, আপনাকে বাংলা অর্থ করতে হবে না, শুধুমাত্র একটা শব্দের অবস্থান নির্ণয় করে আপনি বলতে পারবেন যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটা অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে। কোনো কিছু মিস করা যাবে না, ঠিক আছে? দেখেন, আমরা পার্টস অফ স্পিচ হিসেবে কয়টা জানি? ইংরেজিতে 8 রকমের পার্টস অফ স্পিচ রয়েছে। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। সাথে এখানে একটা কথা বলে দিই, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ যে যে জায়গায় নাউন ব্যবহার হয় সেই জায়গাতে নাউন ছাড়া যদি অন্য কোনো পার্টস অফ স্পিচ বসানো হয় তাহলে সেটাকে হচ্ছে প্রোনাউন বসানো হয়। ওকে, তো প্রোনাউন নির্ধারিত কিছু সংখ্যক প্রোনাউন রয়েছে, প্রোনাউনগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এই প্রোনাউনগুলো যেখানে থাকবে বুঝে নেবেন। তো প্রোনাউন এগুলা আই, উই, হি, শি, দে, ইট, হ্যাঁ, দিস, তারপর হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এরকম কিছু প্রোনাউন আছে। এবার দেখেন, এখন আমরা প্রথমত শিখে নিই যে নাউন কোন কোন জায়গায় একটা সেন্টেন্সের মধ্যে শব্দ থাকলে আমরা বুঝে নেব যে ওই শব্দটা অবশ্যই নাউন। যেমন একটা হচ্ছে, যদি কখনো দেখেন সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় যে শব্দটা থাকবে সেটা 100% নাউন। হ্যাঁ, আর আগেই বলে দিয়েছি যে নাউন ছাড়া যদি অন্য কেউ ব্যবহার হয় প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না। অন্য কোনো পার্টস অফ স্পিচকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় তাহলে সেটাকে নাউন তৈরি করে তারপরে ব্যবহার করতে হয়। অর্থাৎ সাবজেক্টের জায়গায় শুধুমাত্র নাউন এবং প্রোনাউন ব্যবহার হয়। এরপরে আসেন অবজেক্টের জায়গা। হ্যাঁ, অবজেক্টের জায়গায় শুধুমাত্র নাউন এবং প্রোনাউন ব্যবহার হয়, এছাড়া আর অন্য কোনো পার্টস অফ স্পিচ ব্যবহার হয় না। তো এখানে একটা সমস্যা রয়েছে, আমাদের অনেকের ধারণা যে অবজেক্ট শুধুমাত্র ভার্বের পরে থাকে। এই ধারণাটা আসলে ভুল ধারণা। অবজেক্ট ভার্ব ছাড়াও প্রেপোজিশনের পরে এবং নন ফাইনাইট ভার্বের পরেও অবজেক্ট বসে। একটা হচ্ছে মেইন ভার্বের পরে, মানে ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট বসে, প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে এবং নন ফাইনাইট ভার্বের পরেও অবজেক্ট বসে। এবং অবজেক্ট হিসেবে যে শব্দটা ব্যবহার হোক সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। আর নাউন না হলে কি হবে? প্রোনাউন হবে। যদি প্রোনাউন না হয় তাহলে কি সেটা? অবশ্যই নাউন। এরপরে রয়েছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কি বসে? নাউন ব্যবহার হয়। এরপরে হচ্ছে পসেসিভ। পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। পসেসিভ অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মাই, এগুলো আপনারা জানেন, মাই, আওয়ার, তারপরে ইয়োর, তারপরে হচ্ছে হিজ, হার, দেয়ার, তারপরে হচ্ছে ইটস। এক কথায় কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এর যোগ হয়, কোনো নাউনের সাথে যদি একটা অ্যাপোস্ট্রফি এর যোগ হয় তাহলে সেটাও পসেসিভ। আর এই পসেসিভের পরে কি ব্যবহার হয়? নাউন ব্যবহার হয়। অর্থাৎ পসেসিভের পরে আপনি যে শব্দটা দেখতে পারবেন সেটা নাউন। এরপরে আসেন, এরপরে আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই চারটা। একটা হচ্ছে এই যে দিস, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে দিস, আর হচ্ছে দোজ। এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা ব্যবহার হবে সেটা অবশ্যই নাউন হবে। তো আপনি ডেমনস্ট্রেটিভের পরে যে শব্দটা দেখতে পাবেন নিশ্চিন্তে বুঝে নেবেন যেটা কি নাউন। এরপর আসেন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে যে শব্দ দিয়ে কোনো সংখ্যা বা পরিমাণ বোঝায়, যে শব্দ দিয়ে কোনো সংখ্যা বা পরিমাণ বোঝায় সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ারের পরে যে শব্দটা দেখতে পারবেন বুঝে নেবেন যে ওটা নাউন। ওকে, এরপরে হচ্ছে আর্টিকেল। এ এন দি হচ্ছে আর্টিকেল। এ এন এবং হচ্ছে দি, এই তিনটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে কি থাকতে হবে? নাউন ব্যবহার হবে। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু প্যাচ লাগবে। সব শেষে একটা কথা বলবো, কারণ এই যে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভও কিন্তু বসতে পারে। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা অ্যাডজেক্টিভ কিনা অথবা নাউন কিনা? প্রিপোজিশনের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে। তো কখন অ্যাডজেক্টিভ হবে, কখন নাউন হবে, এটা একটু ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আসেন অ্যাডজেক্টিভ। আমরা নাউন চিনলাম কোথায়? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে কি ব্যবহার হয়? নাউন ব্যবহার হয়। এরপরে আসেন অ্যাডজেক্টিভ কোথায় কোথায় ব্যবহার হয়। আর সাথে সাথে আরেকটা কথা বলে দিই, যেখানে নাউন ব্যবহার হয় ঠিক ওই জায়গাতে আবার কি হয়?
প্রোনাউন ব্যবহার হয়। ওকে, সেটা যদি প্রোনাউন না হয় তাহলে বুঝে নেবেন অবশ্যই এটা নাউন। এরপরে আসেন অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে। এক নাম্বার কথা, নাউনের আগে, নাউনের আগের শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। নাউনের আগে যে শব্দটা ব্যবহার করবেন ওইটা 100% অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এরপরে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এই তিনটা জায়গাতে অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ আপনি নাউনের আগে যে শব্দটা দেখতে পারবেন সেটা অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে যে শব্দটা পাবেন সেটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্বের আগে অ্যাডভার্বের পরে যে শব্দটা দেখতে পারবেন সেটা অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডভার্বটাও একটু পরে চিনে যাব। ওকে, এরপরে আসেন ভার্বটা নিয়ে একটু কথা বলবো না, এটা মূলত সাবজেক্ট প্রিফিক্সের জন্য প্রযোজ্য। ভার্বটা আপনারা মুখস্থ করে নেবেন। সাবজেক্টের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে ভার্ব, এবং একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গায় নন ফাইনাইট ভার্ব বসে। এই নন ফাইনাইট ভার্ব একদিকে ভার্বের কাজও করে, আবার সেটা পাশাপাশি অন্য পার্টস অফ স্পিচের কাজও করে। এই জন্য আপনারা শুধু মনে রাখবেন সাবজেক্টের পরে যে শব্দটা হবে সেটা হচ্ছে ভার্ব। এছাড়া সেন্টেন্সের মধ্যে নন ফাইনাইট ভার্ব কোনগুলো এইটা বোঝার জন্য আমার ইউটিউব চ্যানেলে জিরার ইনফিনিটিভ পার্টিসিপলের আলাদা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝে নেবেন যে এই নন ফাইনাইট ভার্বগুলো আবার কোন কোন জায়গায় ব্যবহার হয় এবং তারা কি অর্থে ব্যবহার হয়। এবার আসেন অ্যাডভার্ব। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় কোথায় বসবে মনে রাখবেন। প্রথম ব্যাপারটা হচ্ছে সাবজেক্টের আগে মানে পূর্বে, সাবজেক্টের পূর্বে যদি কোনো শব্দ ব্যবহার হয় তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে হচ্ছে নাউনের পরে, নাউনের পরে যদি কোনো শব্দ ব্যবহার হয় তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে, হ্যাঁ মানে আগে, অ্যাডজেক্টিভের আগে যে শব্দটা ব্যবহার হবে সেটাও অ্যাডভার্ব। এরপরে এই তিনটা হচ্ছে অ্যাডভার্বের অরিজিনাল জায়গা। এই তিনটা কি? অ্যাডভার্বের অরিজিনাল জায়গা। একটা হচ্ছে সাবজেক্টের আগে, নাউনের পরে, আর হচ্ছে অ্যাডজেক্টিভের আগে। এই তিনটা অরিজিনাল জায়গা। বাকিগুলোও অরিজিনাল, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে একটু মজা আছে। মজাটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি একটা ফাঁকা জায়গা তৈরি হয় তাহলে সেখানে একটা অ্যাডভার্ব হবে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব ব্যবহার হয়। এরপর আসেন ভার্বের পরে অবজেক্ট বসে। ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। কিন্তু কখনো যদি ভার্ব এবং অবজেক্টের মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয় তাহলে সেখানে একটা অ্যাডভার্ব বসবে। এরপরে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্ব বসে। এটা আমরা সবাই জানি, সাহায্যকারী ভার্বের পরে কি হয়? মূল ভার্ব বসে। কিন্তু সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ ব্যবহার হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। ব্যাপারটা একটু বুঝে নিয়েন। সাবজেক্টের পরে কি ব্যবহার হয়? ভার্ব ব্যবহার হয়, কিন্তু সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি কেউ বসে তাহলে সেটা কি? অ্যাডভার্ব। ঠিক একই রকম ভাবে ভার্ব এবং ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। তো ভার্ব এবং অবজেক্টের মাঝখানে যদি কাউকে ব্যবহার করা হয় বা কোনো শব্দ থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। ঠিক একই রকম ভাবে সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্ব বসে। তো সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্ব এর মাঝখানে যদি কেউ থাকে, কোনো শব্দ ব্যবহার হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব। এরপরে হচ্ছে টু এর পরে ব্যবহার হয় ভার্ব। টু এর পরে কি হয়? ভার্ব। ইনফিনিটিভে টু এর পরে ভার্ব ব্যবহার হয়, কিন্তু টু এবং ভার্ব এর মাঝখানে যদি কেউ বসে তাহলে সেইটা অ্যাডভার্ব হবে। আর কখনো কখনো ভার্বের পরে সরাসরি অ্যাডভার্ব বসতে পারে, আর অ্যাডভার্বের পরেও বা আগেও আরেকটা অ্যাডভার্ব বসতে পারে। কারণ হচ্ছে অ্যাডভার্ব তাকেই বলে যে শব্দটা কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, তাকেই মূলত অ্যাডভার্ব বলা হয়। অর্থাৎ অ্যাডভার্বের আগেও পরে অন্য আরেকটি অ্যাডভার্ব বসতে পারে যেটা ওই অ্যাডভার্বকে মডিফাই করবে। ঠিক আছে, এবার আসেন তাহলে আমরা শিখে গেলাম কি কি? আমরা শিখে গেলাম হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা, অ্যাডভার্ব কোনটা। এরপর আসেন প্রেপোজিশন। প্রেপোজিশনগুলো একটু মুখস্থ করে নেবেন, তারপরে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো অংশ ব্যবহার করা হয় প্রত্যেকটা অংশের আগে একটা করে প্রেপোজিশন বসে। একটা সেন্টেন্সে আপনি যতগুলো অংশ দেখতে পারবেন প্রত্যেকটা অংশের আগে একটা প্রেপোজিশন দিয়ে সেন্টেন্সগুলোকে জোড়া লাগানো হয়। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একটা অংশের সাথে অন্য আরেকটা অংশের সম্পর্ক তৈরি করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রেপোজিশন। আর নর্মালি প্রেপোজিশনগুলো আমরা সবাই জানি, ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর এবং বিটুইন, এগুলো। এরপরে হচ্ছে কনজাংশন। কনজাংশনটা হচ্ছে যে শব্দ দিয়ে দুইটা শব্দ, দুইটা ফ্রেজ এবং দুইটা ক্লজকে একসাথে জোড়া লাগানো হয়।
যে শব্দ দিয়ে দুইটা শব্দ, দুইটা ফ্রেজ এবং দুইটা ক্লজকে একসাথে করা হয়, যুক্ত করা হয়, সেটা হচ্ছে কনজাংশন। এরপরে আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে শব্দ দিয়ে আবেগ তারপরে উচ্ছ্বাস প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ইন্টারজেকশন। নর্মালি এই সকল শব্দের পরে একটা হচ্ছে এই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়। ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ যে শব্দের পরে এই এক্সক্লেমেশন মার্ক দেখতে পারবেন, বুঝে নেবেন ওই একটা শব্দ হচ্ছে ইন্টারজেকশন। ওকে, এবার আসেন ফাইনাল কথাই। ফাইনাল কথা মনে রাখার জন্য বা আপনাকে শেখার জন্য এই ব্যাপারটা মনে রাখতে হবে। একটা জায়গাতে যখন একাধিক পার্টস অফ স্পিচ ব্যবহার করা হবে তখন এই স্ট্রাকচারটা ফলো করবেন। সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব। অর্থাৎ একটা জায়গাতে যদি একাধিক শব্দ ব্যবহার হয় তাহলে সেই জায়গাতে এই শৃঙ্খলা মনে রাখবেন। অ্যাডভার্ব বসবে আগে, অ্যাডজেক্টিভ বসবে পরে, নাউন বসবে পরে, নাউনের পরে আবার আরেকটা অ্যাডভার্ব বসবে। এবার আসেন, একটু আগে বলেছিলাম যে প্রেপোজিশনের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে, আর্টিকেলের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারবে। মনে রাখবেন, যদি যেটা নাউনের জায়গা এখানে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে অবশ্যই সেটা নাউন। যেটা নাউনের জায়গা সেখানে যদি একটা শব্দ ব্যবহার হয় তাহলে সেটা নাউন। আর যদি দুইটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে আর একটা নাউন হবে। আর যদি তিনটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, একটা নাউন হবে। অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটা শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটা নাউন হবে। যদি দুইটা শব্দ ব্যবহার করেন আর্টিকেলের পরে তাহলে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আর যদি তিনটা শব্দ ব্যবহার করেন আর্টিকেলের পরে তাহলে অ্যাডভার্ব হবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, এরপরে হচ্ছে নাউন হবে। ওকে, এই নোটটা একটু মনে রাখবেন যে যেখানে নাউনের জায়গা, যেমন সাবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গা, প্রেপোজিশনের পরে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে, ডেমনস্ট্রেটিভের পরে, এই যেগুলো দেখলেন আর কি, কোয়ান্টিফায়ারের পরে, এখানে যদি একটা মাত্র শব্দ ব্যবহার হয় তাহলে নাউন। যদি দুটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। যদি তিনটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। ওকে, আর যদি চারটা শব্দ ব্যবহার হয় তাহলে এরপরে নর্মালি এই ক্ষেত্রে ব্যবহার হয় না, অন্য ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, নাউনের পরে যদি কোনো শব্দ থাকে তো সেটা অ্যাডভার্ব হবে, নিশ্চিত বুঝে নেবেন। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে যেটা অ্যাডজেক্টিভের জায়গা, হ্যাঁ, অ্যাডজেক্টিভের জায়গাতে যদি একটা শব্দ ব্যবহার হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। আর যদি সে জায়গাতে দুইটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে আর একটা অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভের জায়গায় কখনো নাউন ব্যবহার হবে না, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। যদি দুইটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে এবং তার আগের শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? আচ্ছা, তবে আপনাকে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে। সেটা খেয়াল রাখতে হবে যে ওই শব্দগুলো সবাই নাউনকে মডিফাই করছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে আর অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। যদি দুইটা শব্দ পাশাপাশি হয় তাহলে একটা শব্দ যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব, আর যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। এমন দুইটা শব্দ আছে যেখানে দুইটা শব্দই নাউনকে মডিফাই করছে, তাহলে বুঝবেন কি দুটোই অ্যাডজেক্টিভ। যেমন আপনি যদি বলেন যে এ স্মল নাইস স্টেশন, দেখেন স্টেশন, তাহলে দেখেন এখানে স্টেশন নাউন, নাইসটা মডিফাই করতেছে স্টেশনকে, আবার স্মলও মডিফাই করতেছে স্টেশনকে। সুতরাং স্মলও একটা অ্যাডজেক্টিভ, নাইসটাও একটা অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু অ্যাডভার্ব না। কিন্তু যদি ব্যবহার করেন যে এ ভেরি নাইস স্টেশন, এখন দেখেন স্টেশনটা নাউন, নাইসটা হচ্ছে নাউনকে মডিফাই করছে, আর ভেরিটা হচ্ছে এই নাইসকে মডিফাই করছে। সুতরাং এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এইটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মনে রাখবেন যে আর্টিকেলের পরে যখন একাধিক শব্দ থাকবে, মানে তিনটা শব্দ থাকবে, তাহলে প্রথম শব্দটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ সেটা নির্ভর করবে যে এই শব্দটা নাউনকে মডিফাই করতেছে নাকি অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। যদি নাউনকে মডিফাই করে, এই যে নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব। ওকে, তো আশা করছি এই শব্দগুলো বা এই একটা শব্দের অবস্থান অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে এটা কোন পার্টস অফ স্পিচ। অবস্থানগুলো একটু ভিডিওটা প্রয়োজনে আবার প্রথম থেকে দেখবেন, দেখে এই অবস্থানগুলো আপনি একটু খাতায় নোট করে নেবেন যে কোনটা হচ্ছে মানে কোন পার্টস অফ স্পিচের জায়গা কোনটা। ওকে, তাহলে আশা করব যে আজকের পর থেকে আপনার পার্টস অফ স্পিচ চিনতে ভুল হবে না।
আপনি 99% পার্টস অফ স্পিচ চিনে যাবেন, দু একটা ব্যতিক্রমও থাকতে পারে, ঠিক আছে, তো সেটা আলাদা হিসাব, কিন্তু কমনলি আপনি 99% শব্দ চিনে যাবেন যেটা কোন পার্টস অফ স্পিচ। তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমার বর্তমানে এই অনলাইন ব্যাচগুলো চালু আছে। একটা হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি 2027, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 9, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 8, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 7, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ক্লাস 6, তারপরে কমপ্লিট প্রিপারেশন ব্যাচ এইচএসসি 2027, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ এইচএসসি 2028 এবং 0 to অ্যাডভান্স কোর্স, এই সবগুলো কোর্স কিন্তু চালু রয়েছে। ওকে, আপনি চাইলে এই যে কোনো কোর্সে আপনি ভর্তি হতে পারেন আপনার প্রয়োজনীয় কোর্সে। তো এখানে যেগুলা এই প্রিপারেশন কোর্স, এখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যায়। আর 0 to অ্যাডভান্স কোর্সটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার কোর্স। সেখানে আপনার বেসিক ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন ইংলিশ একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই কোর্সে ভর্তির জন্য আপনি ভিজিট করতে পারেন www.elppd.com, অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01855357592। হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি কোর্সে ভর্তি হতে পারবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।